দিদি, উঠান ঝাড় দেয়া হলে আজ রান্নাটা তুই বসিয়ে দিস, বাকি কাজগুলো আমি করে দেবো খন। সে না হয় বুঝলাম, কিন্তু কি রান্না করব বলতো? ঘরে তো কিছু নাই, বাবারেও কিছু আনতে বলা হলো না। তাহলে আমি পুকুর পাড় থেকে কাটা কলমি শাক নিয়ে আসি, আজ না হয় শাকই রান্না হবে। হ্যাঁ, তাছাড়া তো আজ আর কোনো উপায় নাই। ঠিক আছে বোন, তুই কি আর শাক তুইলা আন, আমি বাকি কাজগুলা সাইরা নেই। মালিক, আমি সব কাজ গুছিয়ে রেখেছি, আমার মজুরিটা দিলে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঠিকঠাক রেখেছিস তো? কাজের যেন কোনো হেরফের না হয় মনে রাখবি। এই নে মজুরি, যা এখন, কাল ঠিক সময় মতো কাজে চলে আসবি। দিদি, বাবা আজ এখনো আসছে না কেন বলতো? আমার তো ভীষণ খিদে পেয়েছে। এই চলে আসবে, তোর খিদে পেলে তুই খেয়ে নে, বাবা এলে আমি সব কিছু সামলে নেব। দূর, তুই কি বলছিস? মা মারা যাওয়ার পর থেকে আমরা কি একটা বেলাও বাবাকে ছাড়া খেয়েছি? এই দিদি, শোন না, আমার না আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে রে। ইলিশ কবে যে খেয়েছিলাম তাও মনে নেই। বাবার কি আর সেই সামর্থ্য আছে বল? দিন আনি দিন খাই, এভাবেই তো সংসার চলতাছে। ইলিশ কেনার সামর্থ্য কি আর বাবার আছে? বাবা, তুমি চলে এসেছো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কেন রে মা, আমার জন্য অপেক্ষা কেন করছিস তোরা? এখনো খাসনি? না গো বাবা, রান্না বান্না কইরা আমরা দুই বোন তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। চট কইরা হাত মুখ ধুয়ে আসো দেখি, আমি খাবার বাড়তাছি। হ্যাঁ রে মা, আমারও যে বড্ড খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি এখনই। এ কি রে মা, আজ যে শুধু শাক রেঁধেছিস? শুধু শাক দিকে আর খাওয়া যায় বল? এ যে একদম শুকনো ভাত। কি কর্ম বাবা, ঘরে যে আজ কিচ্ছু নেই। সোনা পুকুর পাড়ে গিয়া কিছু শাক তুলে আনলো, তাই রাঁধলাম। মাহারা মেয়ে তোরা,